আসসালামু আলাইকুম। আসসালাম। যা এইগুলা ভিতরে রেখে আয়। জি ভাই। ভাই এই যে চশমা ফেলাই দিয়েছি। এই জন্যই তো তোরা এত ভালোবাসি। যা টেবিলের উপরে আমার ব্রেকফাস্ট রাখা আছে, নিয়ে আয়। কই দেরি হচ্ছে কেন? আইতাছি। এই নেন। হাত ধুন। ব্রেকফাস্টটা সেই স্পাইসি ছিল। যা এগুলা ভেতরে রেখে গাড়ি বের কর। বুঝছেন? যা অফিসে যা। নাসির, মেয়েটা কে রে? শিরিন। এই দাঁড়ান দাঁড়ান, আমার নাম কি বললেন? কে? শিরিন? আপনার নাম তো শিরিনই না? আমার নাম শিরিন। আমার নাম আফালাতুন নেসা শিরিন। কি নাম বললাম বলেন তো? আফালাতুন নেসা শিরিন। আফালাতুন নেসা শিরিন,
একদম মনে রাখবেন, ঠিকঠাক ভাবে মনে রাখবেন, ঠিক আছে? কি করো তুমি? জার্নালিজম নিয়ে পড়াশোনা করছি। এই তুমি আবুল চাচার মেয়ে না? হ্যাঁ। আবুল ভাই আপনার চাচা হইলো কবে তে? আরে আবুল ভাই বুড়া হয়েছে না, আবুল ভাই আমার বাপের বয়সী, তাহলে তো চাচাই হবে। চাচাই হবে না? যা বেটা। সুন্দরী মাইয়া পাইয়া বাইরে বানায় লাইছে চাচা, বুঝি না হালাম লুচ্চা কোনাকার। এই তুই মনে হয় কিছু কইলি? না না কিছু কই নাই, আমি কিছু কই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমাদের বাসায় যাবনি, আবুল চাচাকে আমার সালাম দিও। আচ্ছা ঠিক আছে। এই তুই যা। এই তোরে তো কাশি দিতে হইব না, বুঝতে পারছি। এনে যা। এই পোলার যে ভবিষ্যৎ কি হইব আল্লাহ জানে। সমস্যা নেই, দুই স্যার আপনার পক্ষে। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম। ভাই বল। আসসালামু আলাইকুম। হ্যাঁ মুরব্বি বসুন, আপনি বসুন। ভাই কি মনে করে তাহলে? ভাই আমার ডাব চুরি করছে। রে সত্যি? হ্যাঁ ভাই। কয়টা ডাব চুরি করছে? 4টা। এই ডাবের দাম কত করে রে? মনে হয় 150 টাকা করে। 150 টাকা করে। 150, তাহলে 4,600 টাকা। এই 600 টাকা তুই দিয়ে দিবি। না ভাই আমি দেব না ভাই, আমি চুরি করছি ভাই, আমি তো শিকারে গেলাম, পেটের যায় চুরি করছি ভাই। ভাই আমি টাকা দিতে পারলাম না ভাই, আমার ভাই মাফ করে দেন। এই কি করছিস? স্যার স্যার ভাই, অর্থ দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, আপনি খাতায় লিখে রাখেন, নির্বাচনের পরে আমি দিয়ে দিব। আচ্ছা মুরব্বি, আমার তো ভাইয়ের অফিসে যাইতে হবে, আজকে সময় দিতে পারবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ড্রাইভার, জি গাড়ি বের কর। জি। এই তুই এদিকে কোথায় যাচ্ছিস? তুই কি আমার বাড়িতে চুরি করবি? যা। আচ্ছা আসতেছি। বুঝছিস নাসির, নির্বাচন তো এসে গেছে, আর এইবার আমি চাচ্ছি পোলাপানের দায়িত্বটা তুই নিবি, সব পোলাপান তুই ম্যানেজ করবি। আর যদি কোনো পোলাপান আমাদের বাইরে যায় তাহলে ওর টেংরি ভেঙে দিবি, যা করা লাগে আমি লাগবো। তুই তো জানিস আমি চেয়ারম্যানের আপন ছোট ভাই। আরে ভাই চিন্তাই করেন না, পোলা পাইনের বিষয় ওইটা আমি দেখানি, মনে কত পোলা পাইন লাগবো, গ্রাম বইরা দিব না তো। ভাই মারামারি তো আর কম করি নাই, আপনি তো জানেন আমার সম্বন্ধে। আমি জানি তোর উপরে আমার বিশ্বাস আছে, তুই পারবি, এই জন্যই তো তোর পোলাপানের দায়িত্বটা তোকে দিচ্ছি। তবে ভাই পোলা পাইন যে নাস্তা পানি খাওয়াইতে হয়, যদি কিছু টাকা দিতেন। টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছ, লিখে রাখ, সব নির্বাচনের পরে তো দিয়ে দিব। ভাই পোলা পাইন তো আর নির্বাচনের পরে খাইবো না। উফ নাসির, তুই বেশি বুঝিস, তোকে আমি যেভাবে বলছি তুই সেইভাবে কর, বাকিটা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, তো আফার খবর কি? ও আফা, ভালো কথা মনে করেছিস। হ্যাঁ তুই একটা কাজ কর, তুই তাহলে যা বাজারের দিকে যা, আর পোলাপানগুলো সব ম্যানেজ কর, আমি একটু আসছি, আমার একটা কাজ ছেড়ে আসছি, আপার সাথে দেখা করতে যাব। ঠিক আছে যা তুই। পোলা পাইন ম্যানেজ করবো কসু, খরচ দিতে চাও না, আবার পোলা পাইন চাও না। থাক তোর নির্বাচন নিয়ে তুই, আমি গেলাম আমার মতো।
এই বস। এই অনেকক্ষণ তো বসছি, সবাই চা দিতে বল। ভাই চা তো আমরা বলতেছেন কিন্তু টাকা তো আনি। আরে বেটা চিন্তা করিস কেন, লেখা রাখতে পর, নির্বাচনের পরে তো সব দিয়ে দেবো। এই বেকল, তোর তো আমি খুঁজতেছি। তুই যে মানুষের দোকানে বাকি বুকি খাস, এটা আমার কইতে হইব না? না করলে কেমনে বুঝবো আমি? মানুষ তো নানান কথা কয়। শোন, এরপরে থেকে বাকি খেলে আমার কবি, ঠিক আছে? তাহলে মানুষের মুখটা বন্ধ হইব। কথা বুঝিস না কি কইছি আমি? সারা বছর ব্যাগটা লড়ে গেলি, চালাকো এবার। কথা কি মনে থাকবো? এরপর থেকে কিন্তু আমার কবি বাকি রেখে খেলে মনে থাকবো। আসসালামু আলাইকুম। ভাই ভাই তো ভাই সান যা চা সবাই চা দিতে বল। ভাই আপনারা চা খাবেন না? ভাই সবাই চা দিতে বল। ভাই বড় ভাই ভাই থাকেন, যাই আজকে। খবর আছে রে। তুই এনে দাঁড়া, আর তুই এনে দাঁড়া। ওর খবর আছে ভাই, ওর আমি দেখ খেলবো ভাই। এখন কত কি হয়েছে? ভাই ওই আমার গেম খেলার মাঝে ভাই আমার মোবাইলটা কেড়ে নিছে ভাই। ভাই ওই আমার সিরিয়াস মোডে আমি কাস্টম খেলছিলাম, ওই সিরিয়াস মোডে আমার মোবাইলটা কেড়ে নিছে ভাই, বুঝছেন? আমি এক বন্ধু লয়ে কাস্টম খেলছিলাম ওপেনে, ওই আমার এখান থেকে কেড়ে নিছে, আমার মান সম্মান সব শেষ। আমি ওরে ভাই পাইলাম, মাইরালাম ওরে। তুই কি, তোর কি হয়েছে? ওর কাছে মোবাইল দিয়েছে, আমার মোবাইল দেয় নাই, এর লিগে অর্থ আমি কেড়ে নিছি মোবাইল। তুই বেটা বন্ধু বন্ধুর মতো থাকবি, তুই কি লিগে আমার সিরিয়াস মোডে তুই নষ্ট করতে গেলি? আমি সিরিয়াস কাস্টম খেলতেছিলাম, তুই কি লিগে বেগরা বাজাইতি? এই বেটা দাঁড়া, যখন মোবাইলটা দিলেই তো আমি আর ঝামেলা করতাম না। মোবাইলটা কার? ভাই মোবাইল আমার, ওই কাইরা নিছে ভাই। ভাই আমি টিঙ্গে টিঙ্গে ভেঙে গেলাম ভাই। তুই মোবাইল নিছিস কে? তোর মাইরা তোর আমি কাস্টম তুই আমার লাগে বেটা রে। দাঁড়া ভাই কি রে? কি ভাই তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা না, আমি বিচার করতেছি না তো। ভাই আমি ওরা মাইরালাম ভাই। চুপ, একদম চুপ। ক ক ভাই কি কমু ভাই, আমি সিরিয়াস মোডে কাস্টম খেলতেছিলাম, এক বন্ধুর সাথে ওই আমার উপর চ্যালেঞ্জ দিছে, ওই আমার এই সময় আমার মোবাইলটা কেড়ে নিছে ভাই। ভাই আমার মান সম্মান সব শেষ ভাই, আমি ওরা মাইরালাম ভাই। ভাই ভালো করে চাইছিলাম আমার কাছে, তুই দিয়ে খেলি, কাস্টমার আমার দেয় নাই। মোবাইল কার? ভাই মোবাইল আমার, ওই বন্ধু লাগে, ওই বন্ধুর মতো থাকবো, ওই না ওই বেগরা বাজায় মাঝে আয়া। কি রে, ওর মোবাইল তুই কেন নিবি? কেডা ভাই কইছি দেখে ভাই আমার মাইর দিছে ভাই। এই যে তোরা যে মাইরা নাক ফাটাই লাইছস, ক্ষতি কার হইছে? ভাই আঙ্গ হইছে ভাই। হ্যাঁ, ফ্রি ফায়ার কি জরিমানা দিব? জরিমানা দিব কেডা? হ্যাঁ, তাহলে ফ্রি ফায়ার লাভ হইছে না? তোকে লাভ হইছে? কারো লাভ হয় নাই। তোরা তো বন্ধু মেল কোলাগুলি করবে না। ভালো করে চাবি ভাই, তোর মোবাইল ভালো করে তুই চাইছিলাম। তুই এরকম করবি কি লিগা? মোবাইল দে। আর কোনো দিন জানি না দিই তোকে মারামারি করতে। যা তোর আমি খামো, যা। তোর আমি খামো রে। তোমারে আহা বাইরে আহা। তোর আমি মাইরালাম, তুই আমার চিনস? নাসির, জি ভাই। কিরে বাইরে তো হট্টগোল কিসের? না ভাই, ওই যে দুইটা পিচ্ছি মারামারি করছিল, এই আর কি, মিলিয়ে টিলিয়ে দিলাম আর কি।
তুইও বিচার করা শিখে গেছিস নাকি রে? না ভাই, ভুলে গেছে গা। আচ্ছা যা, গাড়ি বের কর, ভাইয়ের অফিসে যাব। আর চেয়ারটা ভিতরে রেখে আয়, যা। আবার এটা কোন মা করেছে রে? শালা একবার ভাই খালি ওর নামটা আমার কোন ভাই, ওর আমি টাইম না পাইরা সিরালাম এই কাজটা যে করছে ভাই। একবার ভাই আমার নামটা কোন ভাই? ভাই আপনি খালি একবার নামটা কোন, আমি ওর পাই গেলাম ভাই। ভাই এটা কে লেখছে? এটা কে লেখছে ভাই? কে লেখছে এটা? কে লেখছে? কে লেখছে ভাই? এটা কি করলি তুই? ভাই কি লেখছে এটা? এই শালা, আমি কি জানি এটা কে করছে? আমি ফিরোজ খান, আমি চেয়ারম্যানের আপন ছোট ভাই। আমার বাড়িতে কি সিসি ক্যামেরা আছে? হ্যাঁ, আমার বাড়িতে কি চোর ডাকাত ঢুকবে? এটা কে করছে এটা তুই খুঁজে বের করবে। যদি না পারোস তাহলে তোর চামড়া ঝুলাবো আমি। তুই তো জানোস আমি কি, আমি চেয়ারম্যানের আপন ছোট ভাই ফিরোজ খান। যা। দাও, তুমি দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি আফালাতুন নেসা শিরিন বলছেন? জি বলছি। আমি সাব ইন্সপেক্টর তুহিন বলছি। জি, আপনার ভাইকে আমাদের থানায় তুলে নিয়ে আসা হয়েছে। কেন, কি করেছে ও? কি হয়েছে? কি জানি করছিল? হ্যাঁ, যেটা করছিল সেটা আপনি থানায় আসেন, তারপরে বলতেছি। আর আধা ঘন্টার মধ্যে আসতে পারবেন? ঠিক আধা ঘন্টার মধ্যে চলে আসবেন, ঠিক আছে? আমরা আসছি, প্লিজ আপনারা কিছু করবেন না। ও আসলে আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমি বলছি কোথাও ভুল হচ্ছে। প্লিজ আমার ভাইকে কিছুই করবেন না, আমরা আসছি স্যার। জি, রাখছি। কি হলো? আবার কি করলো আল্লাহ! এখন আমি কি করবো? আমি চেয়ারম্যানের কাছে যেতে পারি না? উনি আমাকে হেল্প করবে। আমি চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যান সাহেব অফিসে আছেন? চেয়ারম্যান সাহেব তো নাই অফিসে। কোথায় উনি বলতে পারেন? বাসায় যায় খোঁজ দিন। বাসায়?
ভাই নাসির ভাইকে দেখছেন? না। ফিরোজকে দেখছেন? তাহলে ফিরোজ? জি না। ও দেখেন নাই না? আচ্ছা ঠিক আছে। ফিরোজ, ফিরোজ, ফিরোজ তুমি বাসায় আছো? ফিরোজ, আরে কি হয়েছে? বাড়ি থেকে ডাকাত পড়লো নাকি? আরে তুমি? তোমাকে আমি চায়ের দোকানে খুঁজে আসলাম, কোথাও পাইনি। আমার ভাই একটা ঝামেলা জড়িয়ে গেছে, ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। কিছু করো, দেখো প্লিজ একটু। আচ্ছা তুমি শান্ত হও, আমি দেখছি বিষয়টা। তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি। আমি বাসায় গেলে আমার প্রচুর টেনশন হবে, আমার যাওয়া লাগবে তোমার সাথে। আসো আসো। আরে তুমি মেয়ে মানুষ, তুমি থানায় গিয়ে কি করবে? তুমি যাও, আমি দেখছি বিষয়টা। আমি ওখানে একটু যাই, আমার খুব অস্থির লাগছে আমার ভাইয়ের জন্য, আমাকে একটু নিয়ে চলো প্লিজ। আমি যা বলছি তাই, তোমাকে বলছি বাসায় যাইতে, তুমি যাও, বাসায় যাও, আমি দেখছি বিষয়টা। আমার যেতে হবে, প্লিজ বুঝার চেষ্টা করো, আমার যাওয়া লাগবে তোমার সাথে। আসো আসো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আমার ভাই কোথায়? আমার ভাইকে নিয়ে আসেন, আনেন। কোথায় ও? আপনাকে একা আসতে বলছিলাম। উনি কে? আমি অত্র এলাকার চেয়ারম্যানের আপন ছোট ভাই। ক্ষমতা শুনেন, বর্তমানে থানায় আপন ছোট ভাই বড় ছোট ভাই কিছু চলে না। যাই হোক, আপনার বিষয়টা পরে দেখতেছি। রেজা সাহেব, ইয়েস স্যার। ওই ছেলেটাকে নিয়ে আসেন তো। জি স্যার। ভাই তোর এই অবস্থা হয়েছে কিভাবে? ওর এই অবস্থা করেছেন কেন? আপনাকে আমি বলেছিলাম আমার ভাই কিছুই করেনি, তারপরও আপনি আমার ভাইকে এইভাবে মারছেন কেন? থামেন থামেন, আপনার ভাই কিছু করছে কিনা বা তার কোনো দোষ আছে কিনা বা তাকে কারা মারলো, পুলিশ না রাস্তার বখাটে ছেলে, এটা আপনার ভাইকেই কাইন্ডলি জিজ্ঞেস করেন। কিরে বল, কথা বল। বল। আমি কিছু করি না, আমি রাস্তা যাইতেছিলাম আর আমার দুটো বলে মারছে। কি করছে রেজা সাহেব? মোবাইল চিন্তা করতে যা ধরা হয়েছে। দেখছেন? না স্যার, আমি চিন্তা করি না স্যার। যাই হোক, আজকে তেমন প্রমাণাদি নাই দেখে একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি, ভবিষ্যতে যেন এগুলো আর না দেখি। সাহেব, জি স্যার। ওনাদের সাইনটা নিয়ে হস্তান্তর করে দেন আর আমাকে আইসা রিপোর্ট করেন। ঠিক আছে। ঠিক আছে সাহেব, আমি আপনার ব্যাপারটা পরে দেখছি। কিছুই পারে না, শুধু ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। মালটা যে কোনতে খুইলা পড়লো। এই চল, আজকে আপার সাথে দেখা করতে যাব। ভাই গাড়ি তো নষ্ট হয়ে গেছে, এই মালটা কোনতে যে খুইলা পড়ছে বুঝতাছি না, সেলফে কাম করে না। স্টার্ট না মানে? ভাই 500 টাকা টিয়া দেন, গ্যারেজে নিয়ে গাড়ির কাজ কাম করাই লই আই। 500 টাকা মানে? এই তোকে যে প্রতিদিন 500 করে টাকা দেই, গতকালকে যে 500 টাকা দিয়েছি ওটাতে ঠিক করে নিয়ে, আর এই টাকা লিখে রাখ, নির্বাচনের পরে দিয়ে দিব। আমার কাছেও লিখে রাখা লাগবো। এই কথা ক, তুই কি শুরু করলি? তোর জন্য রাস্তাঘাট আমি মুখ দেখাইতে পারি না। এই দোকানদার টাকা পাবে, ওই দোকানদার টাকা পাবো, এর কমপ্লেন ওর কমপ্লেন। তুই আর ভালো হবি না? তুই কি কোমর করছে লেগা? হ্যাঁ ফাইজলামি করছ আমার সাথে। তাই তুই একবার হইলে ভালো, তাহলে বাড়ি থেকে বাইরে যা, নাহলে মরে যা। তোর মতো বাইরের দরকার নেই আমার। আবার হু হু করতেছে। আমি কই যাবো এই ব্যাক করলো, আমি বুঝতেছি না কিছু। আমি আল্লাহর দুনিয়াতে ব্যাক করলাম।
এই ব্যাক করলে আমার ভাই বানায় পাঠাইছে, আমি রাস্তাঘাটে মুখ দেখাইতে পারি না, মানুষের বিচার করতে পারি না, মানুষ আমার কয় যে তোমার ভাই ব্যাক কল। হ্যাঁ কি রে থামস তাই না? আমি ওরে আল্লাহ আমি কি যে করি, তুই ভালোবি না একটু সালা কস্তা। হ্যাঁ নাহলে চাপ দে, যমুনা চাপ দে, যা বাইরে। আল্লাহর দোহাই লাগে, তুই একটু বুঝ, একটু বুঝার চেষ্টা কর। তুই আমার একমাত্র ভাই, মানুষ তোর ব্যাককল কয়, কিন্তু আমি তো জানি তুই ব্যাককল না, তুই সহজ সরল। তোর মতো মানুষই দুনিয়াতে নাই, মানুষ তোর ভুল বুঝে। ভাই একটু ভালো হয়ে চল, একটু সালাকো, নিজের ভবিষ্যৎ নিয়ে একটু ভাব। তোর তো একটা ভবিষ্যৎ আছে, বিয়ে শাদী করবি, একটু নিজের ভালোটা নিজে বোঝার চেষ্টা কর। আচ্ছা তোর যদি একটা কিছু হয়ে যায়, আমি কই যাবো, কার কাছে যাবো ক? আমার কি আর কেউ আছে তুই ছাড়া? ও লোককে ভাই আমার, একটু বোঝার চেষ্টা কর, একটু নিজের বুঝটা বুঝ। আবার এইসব কি, এসব অবশ্য ছাড় না, নিজের বুঝটা একটু বুঝোস না ভাই। আমি তোর এতক্ষণ কি বুঝাইলাম? যা ভাই বাসায় যা, বাড়িতে গিয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া কর, ঘুমা। আল্লাহ রে আল্লাহ, আমি কারে লইয়া পড়লাম? আমার একমাত্র ভাই, সবাই ব্যাককল ব্যাককল, কিন্তু আমি তো জানি আমার ভাই ব্যাককল না, সহজ সরল। ও আফা, তোমাকে কতবার বলছি আমাকে আফা বলবা না? ও আচ্ছা সরি, আর বলবো না। তোমার সাথে আমার একটি কথা আছে। কি কথা বলো? আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে তো আমিও করতে চাই, তোমার বাসায় কি মানবে? বাসায় মানবে না? অত্র এলাকার চেয়ারম্যানের একমাত্র আপন ছোট ভাই আমি, আর আমার কোনো নামই ভাইয়াকে যা বলবো ভাইয়া সেটাই মানবে। এই বিষয় নিয়ে তুমি কোনো টেনশনই করো না। আমার টেনশন তো ওই বিষয় না, আমার টেনশন অন্য বিষয়। কি অন্য বিষয়? কিসের টেনশন? দিনমোহরের বিষয়। দিলমোহর? এটা কোনো বিষয় হলো? আমি তো দিয়েই দিব নির্বাচনের পরে। আমার কাছে বাকির খাতা নেই, আমার টাকা নগদ দিতে হবে, নইলে আমি আমার বিয়ে করবই না। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে না হয় বাকির খাতা বন্ধ, তোমার দিলমোহরের টাকা নগদই দিয়ে দেব। ভাইয়া কিরে কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। কি কথা? আমি তো তোমার কাছে কখনো কোনো কিছু চাইনি, আজকে একটি জিনিস চাইবো ভাইয়া। জিনিস চাই? কি জিনিস? ভাইয়া তোমাকে তো সবাই বলে আমি দায়িত্বহীন, আজকে আমি একটি দায়িত্ব নিতে চাই। কি দায়িত্ব? ভাইয়া আমি এই মেয়েটির দায়িত্ব নিতে চাই। দায়িত্ব? তুই এই মেয়েটার দায়িত্ব নিতে চাস মানে? বুঝলাম না কিছু। ভাইয়া আমি ওকে বিয়ে করতে চাই। কি? তুই ওরে বিয়ে করতে চাস? তুই তো নিজেরই দায়িত্ব নিতে পারস না, আবার তুই আরেকটা মেয়েকে বিয়ে করে দায়িত্ব নিবি? আমি তো বুঝতেছি না কি বলতেছিস। প্লিজ ভাইয়া তুমি মানা করো না, আমার এটা তোমার কাছে আমার চাওয়া, জীবনে কোনো কিছু চাইনি ভাইয়া, আমাকে একটাবার বিশ্বাস করেই দেখো। আচ্ছা আমাকে একটু ভাবতে দে, একটু ভাইবা নেই। আচ্ছা ওর নাম যেন কি? ভাইয়া ওর নাম শিরিন। ওর বাবার নাম কি? আমাদের গ্রামেরই আবুল চাচার মেয়ে। ও আচ্ছা আচ্ছা, ওই যে পূর্বপাড়ার আবুল মেয়ের মেয়ে? জি ভাইয়া। আচ্ছা 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 ঠিক আছে, আমি আবুল মেয়ের সাথে কথা বলে দেখি কি করা যায়, আমি তাকে পরে জানাবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আবুল মিয়া, আবুল মিয়া, কেটা পাইতে আসো? আরে চেয়ারম্যান সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আবুল মিয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তা গরিবের বাড়ি হাত্তির পাড়া? আরে না না না, শোনো আবুল মিয়া, আমি আসলে একটা শুভ কাজের প্রস্তাব নিয়ে তোমার বাড়িতে আসছি। ভিতরে আসেন চেয়ারম্যান সাহেব। ভিতরে আমো না, তুমি বরং দুইটা টুল নিয়ে আসো, বাইরে বসি। আচ্ছা আমি আনতেছি। এই যে চেয়ারম্যান সাহেব বসেন। কি ব্যাপার, তুমি দাঁড়ায় আছো কেন? বসো। চেয়ারম্যান সাহেব। আবুল মিয়া, আমি একটা শুভ কাজের প্রস্তাব নিয়ে আসছি। আমার ভাই ফিরোজ আর তোমার মেয়ে শিরিন, আমি শুনছি এরা এক অপরকে খুব পছন্দ করে। তাই ঘটনাটা বড় হওয়ার আগে আমি ছোট করতে আসছি। তোমাদের যদি কোনো আপত্তি না থাকে সেক্ষেত্রে আমরা শুভ বিবাহের কাজটা সামনে আগাইতে চাই। তুমি কি বলো? চেয়ারম্যান সাহেব, আপনার ভাই তো ব্যাককল, পাড়া মহল্লা বাকি খায় ঘুরে বেড়ায়, প্রত্যেকটা দোকানে তার নামে বাকি খাতা আছে। আচ্ছা আবুল মিয়া, তুমি শুনছো আমার ভাই ব্যাককল, আমার ভাই দোকানে দোকানে বাকি খায় বেড়ায়। আচ্ছা তুমি কি কোনো দোকানে গিয়ে দেখছো আমার ভাইয়ের কাছে কেউ একটা টাকা পায়? দেখছো? দেখো না কিন্তু। আর আমার বাইরে তুমি ব্যাককল কইতেছো না, আমার ভাই কিন্তু ব্যাককল না, সহজ সরল। তোমার বিষয়টা আসলে বোঝা উচিত। আমি নিশ্চিন্তে বলতে পারি তোমার মেয়ে যদি আমার ঘরে বউ হয়ে আসে তাহলে খুব ভালো থাকবে, খাওয়ানো পড়ানো সবকিছু সব দিক দিয়ে। আর তুমি ঘটনাটা একটু ভাইবা দেখো, একটু সময় নাও, তারপর আমার জানাও, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, আমি বাসার সবার লোক একটু আলাপ করে নিই, আমারে সপ্তাহ 10 দিন সময় দেন। কোনো সমস্যা নাই, সপ্তাহ 10 দিন না, তুমি দরকার হলে 15 দিন সময় নাও, তারপরে তুমি আমার জানাও, ঠিক আছে? আর বিষয়টা তুমি মাথায় রাখো, আমার ঘরে কিন্তু বোন নাই, তোমার মেয়ে আমার বোনের মতো। ও যদি আমার ঘরে বউ হয়ে আসে তাহলে খুব ভালো থাকবে, এটা তোমাকে আমি নিশ্চিন্তে বলতে পারি, ঠিক আছে? ঘটনাটা মাথায় রাখো। আচ্ছা তাহলে আজকে আমি উঠি। হ্যাঁ, কি যে কোন চেয়ারম্যান সাহেব, আমার বাড়িতে আইছেন, একটু চা বিস্কুট খাই যাবেন না চেয়ারম্যান সাহেব? আরে না না, আজকে চা খাবো না, কারণ আমার একটা মিটিং আছে বাজারে। হ্যাঁ, আরেকদিন আসবো, শুধু চা না মিষ্টি খাবো, আর অনেক কিছু খাবো, ঠিক আছে? এই যে আমি কিছু মিষ্টি নিয়ে আসছিলাম তোমাদের জন্য, রেখে দাও। ভালো থেকো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।